নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আমি বলে বোঝাতে পারবো না যে আমার দিনটা আমার কাছে কতটা স্পেশাল। তো আজকে হচ্ছে 11 তারিখ, জুন মাসের 11 তারিখ প্লাস জ্যৈষ্ঠ মাসের 27 তারিখ। তো আজকের দিনটা স্পেশাল এই কারণে, আজকে হচ্ছে আমার জন্মদিন, বাট সেলিব্রেট করা হয় না, এটাই একটা দুঃখ। তো ছাড়ো এসব। একটা বছর আমার জন্মদিন খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়েছিল, যেটা আবার সারপ্রাইজ। তো আমাকে আবার সারপ্রাইজ দেবে এমনটা ভাবা একদম কিন্তু অনৈতিক কাজ হয়ে যায়, কারণ আমাকে সারপ্রাইজ দেওয়ার মতন কেউ নেই। যাই হোক, কেউ নেই বলতেও বলা চলে না, আমার বান্ধবীরা মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো আমি ভীষণ খুশি হয়েছিলাম সেই দিনটাতে। এখন আমার বান্ধবীদের সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ নেই। আর কি, বিয়ে হলে যা হয়, সংসার নিয়েই বাসা যায় না, আবার বান্ধবীরা সেই কই গেল। তো সেই 2 বছর আগে আমার জন্মদিন পালন করা হয়েছিল। মাঝখানে গত বছর পেরিয়ে গেছে, কোনো জন্মদিন সেলিব্রেট করা হয়নি। এবছর আজকে আমার জন্মদিন এসে পড়েছে। আজকে আবার জগন্নাথের হচ্ছে আবির্ভাব দিবস। তো দিনটা আরও বেশি স্পেশাল। এক তো আমার জন্মদিন, দুই হচ্ছে জগন্নাথের আবির্ভাব দিবস। তো এতটা স্পেশাল আমি বলে বোঝাতে পারবো না। আজকে আবার স্নান আছে, মা নাকি স্নান করতে যাবে। তো আমার ছেলেরা না থাকলে সত্যি কথা বলতে আমিও স্নান করতে যেতাম, কারণ এইসব স্নান করা ভালো, গঙ্গা স্নান করা। তো কি আর, আমার জন্মদিন সেলিব্রেট করা হয় না হয় সেসব তো অনেক পরের কথা। আজকে ভিডিওটা আজকের দিনটা আমার কাছে স্পেশাল খুবই, সেই জন্য ভাবলাম এই স্পেশাল দিনটা কেননা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আমি আমার স্পেশাল দিনে কী করি না করি, আদৌ জন্মদিনে আমার কেক কাটা হয় না হয়, সবটাই দেখতে পাবে তোমরা এই ভিডিওটাতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই কন্টিনিউ দেখতে থাকো। যা যা হবে আজকের দিনটাতে আমি সবটাই শেয়ার করার চেষ্টা করব, যতটা আর কি পারি। দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। প্রত্যেকদিন যা কাজ থাকে আজও কিন্তু সেটা অন্যথা হয়নি। জন্মদিন বলে কাজ করতে হবে না এমন কথাটা একদমই কিন্তু ভুল, কারণ আমরা গরিব ঘরের মেয়ে, আমাদের সেরকম জন্মদিন বলে কোনো কিছু কিন্তু হয় না। ওগুলো যারা ধনী ফ্যামিলি, ভালো একদম ফ্যামিলি থেকে বিলং করে, তাদের এই একটা আলাদা দিন, তারা খুব এনজয় করে। কিন্তু আমাদের কোনো মনেই হয় না যে আজকে আমার জন্মদিন বা অন্য কিছু। আমরা সকাল বিকেল দুবেলা দুমুঠো যদি খেতে পারি না, এটাই অনেক। ভালোভাবে বেঁচে আছি, এটাই। আমাদের থেকে অনেক আরও আছে যারা আমাদের থেকেও অনেক রাস্তার ধারে ফুটপাতে খায় থাকে, তাদের কথা ভেবে দেখলে আমরাই অনেকটা কিন্তু সুখে আছি। তো যাই হোক, বেশি কথা আর বললাম না। সকাল সকাল জ্ঞান দিতে একদম শুরু করেছি। সকালে উঠেই দেখো ছেলেদের যা জামা কাপড় ছিল, আমার নাইটি কাঁথা ব্ল্যাঙ্কেট যা আছে সব কিছু ধুয়ে দিয়েছি। আর সরকারি ট্যাপের জল ধুতে আবার ক্ষতি কি, এটাই হয়তো অনেকেই মনে করবে, কিন্তু আমার কিছু বলার নেই। সব ধুয়ে একদম শুকোতে দিয়েছি। এইদিকে বর্তমান যেহেতু আমের সিজন, তো মা হচ্ছে আম কেটে নিল, আর এখানে মুড়ি। আমাদের যেহেতু গাছের আম, খেতে কিন্তু ভালোই হয়, আর ফল খাওয়া শরীরের পক্ষে বেশি ভালো। কিন্তু সকালবেলা ফল খাওয়া যায় না এটা জানি, কিন্তু তবুও না, আম দিয়ে মুড়ি খেতে একটু বেশি ভালো লাগে। আমি খাইনি, কিন্তু হঠাৎ একদিন মা বলেছিল যে আম দিয়ে মুড়ি খেয়ে দেখ, বেশ ভালো লাগে। সেদিন থেকেই না আম দিয়ে মুড়ি খাওয়া একটা প্রেমে পড়ে গেছি। তো যাই হোক, তোমরা যদি এইভাবে খেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্ট করতে পারো, আর যদি না খাও সেটাও কি ট্রাই করতে পারো। যদি না খাও তোমরা একদিন খেয়ে দেখতে পারো। এদিকে আমার আম মুড়ি খাওয়ার শেষ। বোন টিউশন থেকে আসলো, আসার সময় একটা দাদার বাড়ি থেকে এই আমটা নিয়ে আসছে। আমটা ভীষণ সুন্দর, এই যে কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর জন্মদিন বলে কথা, সেই জন্য কিন্তু একটু স্পেশাল হয়েই গেল। যাই হোক, এই যে আমি এখানে জামা কাপড় যখন শুকোতে দিচ্ছিলাম, তখন একটা দাদা যাচ্ছিল মাছ নিয়ে। আমাদের বাড়ির পাশেই যেহেতু অনেক লোক মাছের ব্যবসা করে, সেহেতু মাছের একটু আমাদের ওইদিকে মাছ পাওয়া যায় সব সময়। যদি হঠাৎ কেউ এসে বাজারে যাওয়ার দরকার হয় না, একটু বাড়ির দিকে খোঁজ করলেই মাছ পাওয়া যায়। এই যে দাদাটা যাচ্ছিল, তখন নাকি মা ডেকে এই মাছটা নিয়ে এসে। তো আমি অনেক দিন পর, প্রায় 10 বছর এরকম হবে, প্রায় 10 বছর পর এই যে মাছ কাটতে বসেছি। অনেক কষ্ট করে কিন্তু মাছটা কেটেছি। কাটার পর একদম পরিষ্কার করে ধুয়ে
এখানে দিয়ে দিলাম। মা কিন্তু একবারে অনেকগুলো কাজ করতে পারে, কিন্তু আমার দ্বারা সেটা সম্ভব হয় না। আমি যতটা পারি ততটাই চেষ্টা করি। এদিকে আমি মাছ কাটতে কাটতে মাছ স্নান করেছে, ঠাকুর পুজো করছে, প্লাস রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু রান্না বসিয়ে দিয়েছে, সব রকমের হেল্প তো করতেই হবে, কারণ একদিকে ঠাকুর পুজো, একদিকে রান্না, দুটো একসঙ্গে সামলা কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার। আমিও কিন্তু মাছ কাটার পর একদম স্নান করে নিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগে। এমনিতেই এই দিনগুলো মনে হয় যদি সারাদিন রাত জলের মধ্যে বসে থাকি তবুও মনে হয় আমাকে ঠান্ডা ধরবে না। তো এখানে হচ্ছে আমি মাছ রান্না করার জন্য আলু কেটে দিলাম। মাছ দিয়ে ঝোল করবে আলুর, খেতে ভীষণই ভালো লাগে। আর এই যে ভেন্ডি, ভেন্ডি মানে ভেন্ডি ঢ্যাঁড়স আমি তো দুটোই বলি, আমাদেরকে অনেক রকম নামেই ডাকে, যার যেটা মনে হয়। তো তোমরা কী বলো সেটাই জানিও। এখানে হচ্ছে ঢ্যাঁড়স, এই যে আলু দিয়ে চচ্চড়ি করবে। আলু দিয়ে ঢ্যাঁড়স খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমি অনেক দিন থেকে ঢ্যাঁড়স খাই না, ভাবছি আজ একটু খাবো, কারণ ঢ্যাঁড়স আমার বেশ পছন্দ, বিশেষ করে ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে আলু সেদ্ধ। এই যে কথা বলতে বলতে দেখো মায়ের রান্না হয়ে গেছে, মাছের ঝোল, আলু, ঢ্যাঁড়স, চচ্চড়ি, প্লাস ভুট্টা। ভুট্টার কিন্তু এখানে দেখো পাকোড়া বানিয়েছে আমার বোন, খেতে ভীষণ ভালো হয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পর এখানে আম কেটে বসে গেছি, আমাদের গাছের আম। ভেবেছিলাম একটু চাটনি বানাবো আমের, কিন্তু দেখি টুপ করে দুটো আম পড়ে গেল, আর এই আম দুটো যদি রেখে দেই তাহলে নষ্ট হয়ে যাবে। মানে একদম গাছ পাকা আম না, বেশি পাকলেও আবার ভালো লাগে না। আর আমার আম বলে কথা না, আমার আম সত্যি এতটাই ভীষণ খেতে ভালো। বাজারের কেনা আমগুলো তো স্প্রে করানো, অনেক কিছুই বিষাক্ত পরিমাণে থাকে। বাড়ির ফল, সেটার মানে মূল্যই আলাদা। আমরা যখন বাজার থেকে কিনে খাই তখন ভাবি আরে ফল খেলে অনেকটা পুষ্টি, প্রোটিন, ভিটামিন অনেক কিছুই পাওয়া যাবে, কিন্তু বাড়ির ফল বলেই কিন্তু অবহেলার চোখে দেখে, কিন্তু এমনটা করা একদমই উচিত না। প্রায় 2-2.5 ঘন্টা আগে আম কেটেছি, ভাত খাওয়া দাওয়া করেছি, আম কেটেছি। দেন মা বললো যে তোর ছেলেকে স্নান করিয়ে দিই, সেই জন্য ছেলেকে স্নান করালাম, ঘুমাইলাম, মানে ঘুম পাড়িয়ে দিয়েছি একটু, এখন গভীর ঘুমে। এখন এই যে আম খাচ্ছি। হায় রে কপাল, কি অবস্থা। আমটা খেতে তো ভীষণ টেস্টি, আর গাছ পাকা আম বলার মতো না। তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে আজকে হচ্ছে আমার জন্মদিন, কিন্তু আমার ভাগ্য মানে এতটাই খারাপ যে আমার জন্মদিনে গিফট করার মতো কেউ নেই। সেটা এবছর বলে নয়, সেটা কিন্তু প্রতি বছরে, মানে আমাদের জন্মদিন সেটা হয়তো কেউ জানেই না। তো সেই জন্য আমি নিজেই নিজেকে গিফট করেছি হচ্ছে দুটো নাইটি, আর একটা গিফট মানে অর্ডার দিয়েছি, এখনও আসে নাই, সেটা যখন আসবে তখন তোমাদেরকে দেখাবো। তো এমন ভাঁজ হয়ে আছে। তো দেখো এই নাইটিটা নিয়েছি, কেমন লাগছে জানিও। আরও নিয়েছি, এটা হচ্ছে এই মালাটা এরকম করে রাখছি। তো এটা আমার বোন পরে দেখছিল, সেখানে কিন্তু উল্টো দিকে আছে। আর একটা হচ্ছে এইটা। তো প্রথমে লাল দেখছিলাম আমি, তারপর লালটা নিয়ে নিই, এটা নিয়েছি, এটাই বেশি ভালো লাগছিল। এখন নিয়ে যাচ্ছি দুধের বোতল, সেটা আবার মন্দির চত্বরে। আজকে এতটা গরম পড়ছে, মানে সেটা বলার মতো না। বড় ছিল হচ্ছে মন্দিরে, ওইখানে দুধের বোতলটা দিয়ে আসলাম। তারপর মন্দির যেতে যেতে এত পরিমাণে কান্নার আওয়াজ, তারপর যে আবার আসছি, তাল পাকা, হাত পাকা, যা কিছু হচ্ছে দুধের বোতল সব নিয়ে যাচ্ছি মন্দিরে, কারণ মন্দিরে একটু হাওয়া পাওয়া যায়। আর ওইখানে অনেক লোকজনও জমা হয়ে গেছে, গল্প হয়। দেখো আগুন লাগিয়ে দিয়েছে, এত পরিমাণে ধোঁয়া উঠছে, এখানে থাকাই যাচ্ছে না, তবু কিন্তু আছি, কারণ মন্দিরটা পরিষ্কার করানো হচ্ছে। আজকে যেহেতু পূর্ণিমা, আজকে হচ্ছে এখানে কীর্তন হবে রাত্রিবেলা, পূর্ণিমার দিন করে কিন্তু এই জায়গাটাতে কীর্তন হয়, এই জন্যই এই জায়গাটা পরিষ্কার করানো হচ্ছে।
ফাইনালি বন্ধুরা আমরা চলে আসছি হচ্ছে মন্দিরে। বাড়িতে এত পরিমাণে গরম পড়েছে সেটা তো বলার মতো না। এইখানে যেহেতু চারিদিকে ফাঁকা, এই জায়গাটা একটু উঁচু, তো এখানে একটু ভালো বাতাস আসে। আর ওই যে উপরে ফ্যান ঘুরতেছে, ফ্যানের ওইখানে দেখো নিচে মানুষ নেই, আমরা এখানে সাইডে বসে আছি। মানে আমরা সবাই এসেছি, মানে আমার বোন, আমার ছেলে, আমার মা, আমি। আমার এক বোন বাড়িতে গেল, আবার আমার ছোট ছেলেকে নিয়ে মা একটু হাঁটাহাঁটি করতেছে, যে কান্না করতেছে। আর বড় ছেলে হচ্ছে খাচ্ছে। এইদিকে দেখো মাঠে একদম ধান কাটার শেষ, এই যে মাঠ একদম ফাঁকা। প্রবাদ আছে, হয়তো সবাই শুনেছ, একটা মৌমাছি যদি ওড়ানো শুরু করে দেয় বাকি মৌমাছিগুলো কিন্তু তার পিছে পিছে যে, এমনটাই হয়েছে। দেখো আমি এসেছি, আমার মা এসেছে, সেই জন্য বাড়ির কিন্তু এক এক করে সবাই আসতেছে। এই ঠাম্মিটাকে দেখো মন্দিরের কিন্তু সব কাজ করতেছে। বাবা, ছোট বাবা, তুমি তুমি ছোট বাবা। তো এখানে এসে এরা ভীষণ পরিমাণে খুশি। এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এখন সন্ধে সন্ধে হচ্ছে, এখনো হয়নি তবে হবে। আজকে যেহেতু হচ্ছে আমার জন্মদিন, কিছু হোক না হোক মন্দিরে তো একটু আসতে পারলাম, এটাই অনেকটাই শান্তি। এইখানে হচ্ছে আমাদের মন্দিরে, ওইখানে হচ্ছে গার্ডেন লাগিয়েছিল, গার্ডেনের এখন বেহাল অবস্থা। চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের মানে মন্দিরের গার্ডেনটা ঠিক কেমন আছে বর্তমানে। এখানে হচ্ছে রঙ্গন ফুল হয়েছে, গোলাপ গাছ ছিল, গোলাপ গাছকে আদৌ আছে, আর এখন জঙ্গল হয়ে গেছে মন্দিরটা। এই যে কুড়ি রঙ্গনের, এই হচ্ছে আমাদের গার্ডেন। অনেক ডালিয়া ছিল, অনেক গাছ ছিল, এখন আর গাছগুলো নেই। এই যে হালকা হালকা গাঁদা গাছ রয়েছে। টাইমে একটু ঝোড়ো হাওয়া বইছিল, আর সেই সময়টাই চলে আসছে আমরা এই কাকুটার দোকানে। আমি আর কি চেক করব আমার ব্যাংকের বই, কোনো টাকা ঢুকছে নাকি। আমার কাছে একটা ভুয়ো মেসেজ ঢুকেছে, যেখানে আমার 1.5 লক্ষ টাকা মতো ঢুকেছে, সেটা আবার নাম্বারে, কোনো ব্যাংক অ্যাকাউন্ট বইয়ে না। সেই জন্য একটু চেক করতে এসেছি, কিন্তু এটা একদম মিথ্যে ছিল। তারপর দেখো বাড়ি চলে আসি। কেমন লাগলো ভিডিওটা জানিও। বাই বাই।